হাই হ্যালো অ্যান্ড হোয়াটস গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো সবার দিনকাল কেমন কাটছে? আশা করি সবার দিনকাল ভালোই কাটছে। থাম্বনেল আমার টাইটেল দেখে তোমরা আজকে বুঝেই গেছো, আজকে আমরা রোস্ট করতে যাচ্ছি প্রত্যয় হিরণকে। তোমরা জিজ্ঞাসা করতে পারো প্রত্যয় হিরণকে কেন রোস্ট করছি। ভিডিওটা পুরো দেখো, তারপর বুঝতে পারবা আজকের রোস্টিং ভিডিওটা কেমন হতে যাচ্ছে বা কী হতে যাচ্ছে। তো বেশি আজারা পেশাল বাদ দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা প্রত্যয় হিরণকে কেন রোস্ট করতে যাচ্ছি? ও তো তোমাদের সবার মতো ক্রিঞ্জ ভিডিও বানায় না, বা ও তো কোনো দোষও নাই, ঠিক আছে, বা ও অনলাইনে এরকম কিছু করেও না। ভাই ও আজ থেকে 5 বছর আগে এমন কিছু করে হয়ে গেছে, ঠিক আছে, যেটার জন্য আমাদের নিত্যদিনে ভোগা লাগতেছে। সেটা হচ্ছে আজ থেকে 5 বছর আগে, ঠিক আছে, মনে করো যে ভালো ও অখরও ভালো ভিডিও বানায় বা আগেও ভালো ভিডিও বানাতো, কিন্তু ও এমন একটা বেজাল করে দিয়ে গেছে, ঠিক আছে, যার কোনো সলিউশন নেই। একটা ভাইরাস তৈরি করে দিয়ে গেছে। সে আজ থেকে 5 বছর আগে একটা চোদনাকে রোস্ট করে, যে চোদনাকে রোস্ট করার কারণে সে চোদনাটা মনে করো যে আজ অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে। আসলে চোদনাটাকে, ঠিক আছে, তোমরা সবাই চেনো, সেটা হচ্ছে তোমাদের অপু ভাই। ঠিক আছে, তোমাদের মনে করো যে এই চোদনাকে না কেউ চিনতো না কেউ জানতো, এই প্রত্যয় তাকে রোস্ট করার কারণে তাকে সবাই চিনে জানে, ঠিক আছে। তারপর হয়তো সে মোটামুটি ফ্যান পপুলারিটি কামাইছে, 9 মিলিয়ন ফলোয়ার, ঠিক আছে। তোমরা দেখো একবার তার 9 মিলিয়ন ফলোয়ার। আমার কথা হচ্ছে কোন চোদনারা এই ফলোগুলো করছে, ঠিক আছে, বা কোন বোকা চোদারা এতগুলো ফলো করে রাখছে, ঠিক আছে। এটা স্বাভাবিক, বাংলাদেশ এটা স্বাভাবিক যে মনে করো যে এত ফলোয়ার স্বাভাবিক, ঠিক আছে। বাংলাদেশে এমনিতে আমার দেখা সবচেয়ে খ্যাত দেশ বাংলাদেশ, আমার দেখা সবচেয়ে ক্রিঞ্জ দেশ বাংলাদেশ। আমার দেখা বাংলাদেশ সব মনে করো যে বাংলাদেশের মতো ক্রিঞ্জ অন্য কোনো দেশ নাই। এ দেশে মনে করো যে খ্যাত ম্যাথ উঠে আসবো, ঠিক আছে, ফলোয়ার কামায় তারা সেলিব্রিটি হয়ে যাবে। সবাই এখন একটা কথাই বলতেছে, অপু তো একটা নতুন মাল পটাইছে। দেখতে শুনতে কিন্তু এটা ঠিকই আছে। কথা হচ্ছে মনে করো যে এইসব মেয়ের একটা জিনিসের দরকার, এদের টাকা থাকলে, ঠিক আছে, যার কাছে টাকা থাকে, ঠিক আছে, টাকা ছাড়া এরা দেয় না কাউকে। তো গ্যাস টিকটকে দেখলাম সবাই উপরে ক্লিপটা দেখে তাকে নিয়ে ট্রোল করতেছে যে সামনে রাশিয়ান মাল দেখে মেশিন দাঁড়ায় গেছে, ঠিক আছে। অ্যাবনর্মাল কিছু না, ঠিক আছে, এটা দাঁড়াইতে পারে, ঠিক আছে। এতদিন ঘুরছে একটা বস্তির সাথে, ঠিক আছে, বা বস্তি থেকে উঠে আসছে, হঠাৎ করে যদি একটা দেখে রাশিয়ান মাল সামনে ব্রা প্যান্টে পরে দাঁড়ায় আছে, এটা যে কারো দাঁড়ায় যাবে, ঠিক আছে। এই বিষয়টাকে আর বেশি না পেঁচায়, পকেটে যত ধরা সামনে হঠাৎ করে দেখে একটা রাশিয়ান মাল ল্যাংটা বসে আছে, ঠিক আছে, তার দাঁড়াইবে মেশিন। কিন্তু ওকে দেখলাম যে কিছু অনেকগুলো ভিডিও আপলোড করছে। আমার মনে হয় মেয়েটা এখানে মনে মনে বলতেছে, কোন খাঙ্কির পোলার সাথে চোদাইবার আইলাম রে ভাই, জীবনে তো টাকার লাগে অনেকের লগে চোদাইলাম, এই কোন খাঙ্কির পোলা। আমি জানি না তোমরা কে অপুর ফ্যান আর কে অপুর হেটার, ঠিক আছে। আমি কিন্তু অপুর অনেক বড় ফ্যান, ঠিক আছে, আমি একদম অপুর ভিতরে আন্ডার ফ্যান। তোমরা ভাবতে যে অপুর অনলাইনে এসে ফ্ল্যাক্স করে টাকা শো আপ করে, কিন্তু না ভাই, তোমরা ভুল ভাই। অপু এই করতেছে না, ফ্ল্যাক্স করতেছে না। মনে করছে দুনিয়াতে ফ্ল্যাক্স করে কারা, ঠিক আছে, বা শো আপ করে কারা? এক হচ্ছে পকেট নিচো তারা, ঠিক আছে, যাদের নাই 2 টাকা কিন্তু দেখাইবে তার কাছে আছে 200 কোটি টাকা, অকাদের উপরে যাই তারা শো আপ করে। আরেকটা হচ্ছে মনে করো যাদের কাছে আনলিমিটেড টাকা আছে, ঠিক আছে, যেমন কি এলন মাস্ক, বিল গেটস। এই মনে করো যে এই দুই ধাপের মানুষ শো আপ করবো, ঠিক আছে, তাদের কাছে অনেক টাকা আছে। আর আরেকটা হচ্ছে যাদের কাছে কোনো টাকাই নেই। অপু কিন্তু ভাই এমন না তার কাছে টাকা নাই, ঠিক আছে, তার কাছে এত টাকা আছে, ঠিক আছে, তার উপরে বা তার চেয়ে বড় লোক কেউ নেই, ঠিক আছে, তাই যে সে শো আপ করতেছে। মনে করো যে দুনিয়াতে সবার মনে করো যে যার টাকা আছে, ঠিক আছে, যে কোটিপতি, তার চেয়েও কোটিপতি কেউ আছে, আবার তার চেয়েও কোটিপতি কেউ আছে, কিন্তু অপুর উপরে কেউ নাই ভাই। অপুর উপরে কেউ নাই আর বা কেউ আসবে না। দিন শেষে একটা কথাই বলতে চাই ভাই, এসব ফকিন্নে চোদারে, ঠিক আছে, আমাদের বাংলাদেশের কিছু খ্যাত মার্কা অডিয়েন্সে উপরে উঠেছে। আবার ওই কিছু খ্যাত মার্কা অডিয়েন্সে বলে ভাই জীবনে আসল মজা তো অপু নিতেছে, ঠিক আছে, আমরা কি করতেছি, ঠিক আছে, অপুই তো জীবনে আসল মজা নিতে। বা মনে করো তার ভাই, যদি তোমরা এটা মনে করো যে অপু জীবনে আসল মজা নিতেছে, তাহলে এক কাজ করো, ঠিক আছে, রাস্তায় গিয়ে, ঠিক আছে, ল্যাংটোয়ে ভিডিও বানাও, ঠিক আছে, বুক চোদামি করো, ঠিক আছে, তোমরা একদিন ভাইরাল হয়ে যাবে, তোমরা একদিন মেলা টাকার মালিক হয়ে যাবে। তো আজকের এই বক্তব্য নিয়ে বেশি কথা বলতে পারতেছি না। সো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে।